গণহত্যাকারী শেখ হাসিনা পালায় গেছে ভারতে, কিন্তু তার দোসররা এখনো বাংলাদেশের জমিনে ঘোরাফেরা করতেছে, বিভিন্ন রকমের ষড়যন্ত্রের সাথে লিপ্ত হইতেছে। ওই গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোসরেরা বাংলাদেশকে উস্কানি দেওয়ার মতো ষড়যন্ত্রে তারা বারবার লিপ্ত হইতেছে। গতকালকে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কাফির বাড়িতে তারা আগুন ধরায় দিছে। তার বাবা, ভাই, তার ভাবি, তার ভাতিজা, ভাতিজি সবাইকে ঘরের ভিতরে বন্দি কইরা বাহির থেকে দরজা লক করে তার ঘরের মধ্যে আগুন ধরায় দিছে, পুরা পরিবারকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ যদি বাঁচায় রাখতে চায়, দুনিয়ার কোনো জালিম তাদেরকে শেষ করতে পারবে না, এটাই নিয়তি। আল্লাহ পাক তার পরিবারকে বাঁচায় রাখছে। তারা ঘরের বেড়া ভাইঙ্গা ঘর থেকে বের হইয়া আল্লাহ পাক তাদেরকে বাঁচাইছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কইতে চাই, আজকে 6 মাস পার হয়ে গেল, এখনো কিভাবে এত দুঃসাহস দেখায় গণহত্যাকারীর দোসরেরা। এই কাফি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় সামনের কাতারে দাঁড়ায় স্লোগান দিছিল শেখ হাসিনার বিরুদ্ধে। তাই আজকে তার ঘরটা কয়লা হয়ে গেল। অতএব আপনারা যদি এর সুনিশ্চিত বিচার করতে না পারেন, ক্ষমতা ছেড়ে দেন। ওই চেয়ার আপনাদের জন্য না। যারা ওই গণহত্যাকারী শেখ হাসিনার বিচার করতে পারবো তাদেরকে সেই চেয়ারে বসান। আপনাদের দ্বারা এই কাজগুলো হবে না। চোখে চোখ রাখা কথা বলা লাগবে। গণহত্যাকারীর দোসরদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না বাংলার জমিনে। তারা সমন্বয়ক এবং ওই বিপ্লবের নেতৃত্ব দানকারী সবাইকে টার্গেট করে একের পর এক হত্যার নীল নকশা আঁকতাছে। এখনো সময় আছে ওই গণহত্যাকারীর দোসরদেরকে গ্রেপ্তার করে তাদেরকে সুনিশ্চিত বিচারের আওতায় নিয়ে আসেন। আর না হলে এই বাংলাদেশের মানুষদের শান্তি কখনো আসবে না। টাকার পর ভাইবে আদার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি। শুধু বাড়ি পুরাই দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। এটা কোনো বানোয়াট কথা না। আমার 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 বাপেও বলছে যে ঘর থেকে বের হইতে পারি নাই। আমার মা বাবা ভাই ভাবি এরই কয়লার মতো পাইতাম ভাই, কারণ দুই পাশের দরজায় বাইরে থেকে আটকানো ছিল। তারা বেড়া টেরা ভাঙে তারপরে বের হয়েছে ভাই। ঘরে ভাই অনলি 4 মাসের আমার ভাতিজি ছিল ভাই। 4 বছরের আমার ভাতিজা, ওর বাবা মা ভাই ভাবি ছিল। আজকে তারা সবাই বের না হইলে আজকে মরে যেত। আজকে শুধু আমি একাই থাকতাম। দেশের মানুষের জন্য শুধু কথা বলেছি। লাস্টে ধানমন্ডি 32-এও আমি ছিলাম। বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম। এই সরকার কি করলো, কি করতেছে এই সরকার? একটা মানে নিউট্রাল করে একটা দেশকে দিলাম। আজকে আমার ঘর পড়তেছে, কালকে অন্যের ঘর পড়বে। পড়েই না, শুধু এটা মানুষ মাইরে ফেলানোর মতো সিস্টেম করে। আমি 7 দিনের আলটিমেটাম দিছি এই সরকারকে ভাই। এটা হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই, জিনপুরিতে এসে আগুন ধরাই দেয় নাই ভাই, মানুষই আগুন দিচ্ছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল। 7 দিনের ভিতরে তারা খুঁজা তাদেরকে আইনের আওতায় যদি না হয়, দেশের মানুষকে যদি দেখানো না হয়, যেহেতু আমার পরিবারকে মাইরে ফেলার চেষ্টা করা হয়েছে, সেহেতু তারা খুনি, তাদের যদি ফাঁসিতে না ঝুলানো হয়, 7 দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয়, আমি একাই রাজপথে লড়বো। আমি একাই রাজপথে আন্দোলন করব। আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে, আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব। আমি বিপ্লবী সরকারের ডাক দিলে এই দেশের বিপ্লবী ছাত্র জনতা
বিপ্লবী মানুষ, দেশের দেশপ্রেমিক, তারা আশা করি এগিয়ে আসবে।